মা, আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। শোনা বৌমা আমার, এত তাড়াতাড়ি উঠে বললে কেন? সবে তো 10টাই বাজে, আর একটু ঘুমাতে পারতে। না মা, আসলে চোখটা কখন লেগে গেছে না বুঝতেই পারিনি, 10টা বেজে গেল। তাড়াতাড়ি উঠেই বা তুমি কোন কাজটা করো? সেই তো সারাদিন বসে বসে মোবাইলই ঘাঁটো। যাও যাও, ফ্রেশ হয়ে আসো। আমি এখানটা একটু গুছিয়ে তোমার জন্য একদম ফ্রেশ 1 কাপ গরম গরম ধোঁয়াটা চা করে আনছি। হ্যাঁ মা, তাই গরম করুন, আমি আসছি। মা, আজকে আপনাকে রান্না করতে হবে না, আমি রান্না করে দিচ্ছি। বাবা, আজ আমার বৌমার হলোটা কি? রান্না করবে বলছে। আমার ফুলের মতন বৌমা রান্না করতে গিয়ে যদি শরীরটা ক্ষয়ে যায়, রান্না করবে কেন তুমি? না না মা, ক্ষয়ে যাবে কেন? রান্না করতে গেলে আবার কেউ শরীর ক্ষয়ে যায় নাকি? আমি আসলে আজকে মোবাইলে একটা নতুন রেসিপি দেখেছি, তো ওটাই আজকে আমি বানাবো। আমি যদি এইভাবে 9 মাসে 6 মাসে রান্না করতে পারতাম মোবাইল দেখে, তাহলে কত সুন্দরী না রান্না করতাম গো বৌমা। না, বলছো যখন তাহলে করো। হ্যাঁ সরুন, আমাকে দিন। মা, আজকে ভাবছি সন্ধ্যেবেলা এই ওয়ান পিসটা পরে তোমার ছেলের সাথে ঘুরতে যাবো, কেমন লাগছে? মান সম্মানের মাথাকে বাড়ির বউ এখন 1 পিস পরে ঘুরতে বেরোবে? মান সম্মানের কি আছে? এখন তো সবাই এরকমই ড্রেস পরে বেরোয়। সবাই জলে ডুবে মরলো বলে তুমিও জলে ডুবে মরবে? যাও যাও, কে আর শোনে কার কথা? আমাদের সময় আমরা এক মাথা ঘুমটা না দিয়ে শাশুড়ির সামনে কোনোদিন বেরাতাম না। ওই যুগ আর নেই মা, আমরা অনেক মডার্ন হয়ে গেছি এখন। আমাদের সাথে সাথে আপনারাও একটু মডার্ন হন, না হলে তো আমাদের সঙ্গে আপনারা তাল মিলিয়ে চলতে পারবেন না। সোজাভাবে বলুন, পড়বো কি পড়বো না? এমন করছে না বললে পড়বে না। বিহায় ঢুং দেখো। সেই বরং ভালো, তাহলে সন্ধ্যাবেলা পড়েই যাই। কি বৌমা, তোমার অফিস যাওয়ার জন্য এত বড় ব্যাগ গোছাতে হয় বুঝি? ভাবছি কদিনের জন্য বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি। সে তো তোমার জামা কাপড় গোছানো দেখেই বুঝেছি। বাবা, আমাদের সময় তো 1 মাস আগে থেকে পারমিশন নিতে হতো। পারমিশন পেলে তবেই যেতাম, না হলে যেতাম না। তোমরা তো জানানোরও প্রয়োজন মনে করো না। সে কি মা, আপনি সেই সকাল থেকে সেই একই জায়গায় পড়ে আছেন, একই যুগে পড়ে আছেন। তাড়াতাড়ি নেমে আসুন, নাহলে ওখানে আপনি একাই থেকে যাবেন, আর কেউ থাকবে না। বলছি, ছেলেটা কোথায় গেল বলো তো? একটু বাজারে যেত, কোনো সবজি বাতি কিছু নেই। আমারও সময় হয়ে ওঠে না বাবা। এত নিজেরা করার কি আছে? একটা কাজের লোকও তো রাখতে পারেন। কাজের লোক? কাজের লোক কি হবে? ঘরে তো একটা কাজের লোক জল জ্বলতে বসে আছে তোমার পাশে। সারাদিন কাজ করবো আমি, আর ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ফোন দেখবে তুমি, আর অর্ডার ছাড়বে। এই কি বোমা, চললে কোথায়? বসো বসো বসে ফোন দেখো। একটু রেস্ট নিয়ে গিয়ে। হ্যাঁ যাও যাও, সারাদিন তো তুমিই খেটে মরলে। আমি তো সোফার উপর পা তুলে বসে আরাম করছিলাম। তুমিও যাও, গিয়ে রেস্ট নাও। আমার আবার রেস্ট কি হবে? বাবা দেখছো না বসে বসে কিরকম মোটা হয়ে যাচ্ছে। ও মাই গড! হ্যাঁ বাবা, যা খুশি করো। কি হ্যাঁ হ্যাঁ, এটা এখানে বসে আছে, আমি দিচ্ছি, এক মিনিট ধরো। হ্যাঁ মা, বলছি আমার মা আপনার সাথে ফোনে কথা বলবে। হ্যাঁ দাও। হ্যালো, হ্যাঁ দিদি, হ্যাঁ ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, বাবা আপনার মেয়ে আমাদের খুব ভালো রেখেছে। হ্যাঁ সে আর বলতে, বিয়ে দিয়ে কি বউ নিয়ে এসছি নাকি? মেয়ে নিয়ে এসছি। 10টায় ওঠে, চা করে দিই, রান্না বান্না করে দিই। যেরকম আপনার বাড়িতে থাকতো সেরকম আমার বাড়িতে থাকে, বলতে পারেন একটু বেশিই থাকে। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই, আমরাও ভালো আছি, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ
মা